21 ডিসেম্বর কলকাতা পুলিশের পরীক্ষাটিকে সামনে রেখে 2022 কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষা যেটি 2023 সালে হয়েছিল, তো সেই প্রশ্নপত্র থেকে আজকে আমি অঙ্কগুলো আলোচনা করব। তো এই প্রশ্নপত্রতে খুবই ইজি অঙ্ক ছিল, একটা বা দুটো বাদ দিয়ে বলতে পারো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু সহজ ছিল, প্রায় জিকে টাইপের ম্যাথ ছিল। প্রথম অঙ্ক দেখো, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল বলা আছে, পরিসীমা বের করতে বলেছে। তো প্রস্থের দ্বিগুণ বলেছে, মানে অনুপাত করলে আমি বলবো যে প্রস্থ হচ্ছে 1, তো দৈর্ঘ্য হচ্ছে 2, মানে অনুপাত 2:1, ঠিক আছে। কিন্তু ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা এক্স ধরে অঙ্ক করবো, মানে প্রস্থটাকে আমি এক্স লিখবো এবং দৈর্ঘ্যটাকে 2x লিখবো। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, গুণ করলে কত হয়ে বলো, 2x² হয়ে যাবে। এরই মান প্রশ্নতে বলেছে 338, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে, 2 দিয়ে ভাগ করে দাও, 169। তাহলে এক্স এর মান কত হবে, বর্গমূল করে দাও, 13 অ্যান্সার। এখন তুমি বলো যে এই অনুপাতে পরিসীমা কত। পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগ করো, 2 আর 1 3 এবং তার দ্বিগুণ, 3 দুগুণে 6। তাহলে তোমাকে 6 এর মান বার করতে হবে, বা বলতে পারো এখানে 6x এর মান বার করতে হবে, মানে 6 এর সঙ্গে তুমি 13 গুণ করে দাও, 6 13 কত, 78। এখানে দেখো একটা নাম্বার সিরিজ দিয়েছে, খুবই ইজি। 8 থেকে 17 হয়েছে, দ্বিগুণ প্লাস 1, 17 থেকে 36 দ্বিগুণ প্লাস 2, আবার এটা কত হয়েছে 36 থেকে 75 দ্বিগুণ প্লাস 3। তাহলে এটা পরেরটা কত হবে, পরেরটা দ্বিগুণ করে দাও প্লাস 4, ঠিক আছে। তাহলে 154 আনসার। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায়। তো আমরা বেগ বলতে কি বুঝি, বেগ বলতে বুঝি 1 ঘন্টায় যে পথ যায় তাকেই বেগ বলে। তাহলে 6 মিনিটে যদি কেউ 1 কিমি যায়, তার মানে 60 মিনিটে কত যাবে, 10 গুণ হয়ে গেছে। তো এটাকেও তুমি 10 গুণ করে দাও, 10 গুণ করলে এটা হয়ে যাবে 10। তাহলে এইটা হয়ে যাচ্ছে অনুকূলের বেগ, ঠিক আছে। আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এ ইজিক্যাল টু 10, এটা অনুকূলের বেগ। আর প্রতিকূলের বেগটা তো বলেই দিয়েছে ঘন্টায় 6 কিমি, তাহলে প্রতিকূল তুমি বলতে পারবে পি ইজিক্যাল টু কত, 6। এখন স্রোতের গতিবেগ বার করতে বলেছে। স্রোতের বেগের ফর্মুলা হচ্ছে যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে কত লিখবে তুমি, 10 মাইনাস 6/2, 4/2, মানে 2 অ্যান্সার। স্থির জলের নৌকার বেগ বলতো, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হতো, 16/2 মানে হচ্ছে 8। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়। এই অঙ্কের ক্ষেত্রে আমি আগেও বলেছি যত গুণ বলবে সুদ 1 কম হয়, মানে সুদ এখানে 2 হবে। তাও ডিটেলসে বলছি দেখো আমি, যে আসল যদি আমার পি 1 হয়, তো সুদ আসল এ কত হবে, 3 গুণ মানে 3 হবে। তাহলে সুদ কত হবে, সুদ হচ্ছে সুদ আসল থেকে আসল বিয়োগ করলেই হবে, তাহলে 2। এখন এই 1কে যদি তুমি 100 লিখো, 1কে, তাহলে 2কে তুমি কত লিখবে, 200 লিখবে। তার মানে বলতে পারি যে 100 টাকা আসলে সুদ হচ্ছে 200 টাকা। এখন তুমি আমি বলো যে সুদের হার মানে কি, সুদের হার মানে কি বোঝায়, সুদের হার মানে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ। তাহলে এই সুদটা কত এসছে, 200 এসছে। কত বছরে এসছে, 20 বছরে এসছে। 20 বছরে যদি তোমার 200 সুদ হয়, তাহলে 1 বছরে কত হবে, সেই 200কে তুমি 20 দিয়ে ভাগ করে দাও, 10। তো এটাই হয়ে গেল আমার সুদের হার। সুদের হার বলতে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ। আসল কিন্তু আমি 100 করে নিয়েছি, তাহলে এখন 1 বছরের সুদ বার করবে, সেটাকেই সুদের হার বলে। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে আবার ফিরে আসে। তাহলে এই ধরনের গড় বেগের ফর্মুলা হচ্ছে 2xy বাই x প্লাস ওয়াই ফর্মুলা, ঠিক আছে। বসে দাও, 2 ইন্টু 100 ইন্টু 120 যোগ করে দাও, যোগ করলে হচ্ছে 220। তো এই 0 0 কেটে দাও এবং এটা 2 দিয়ে এটা কাটো, 11 হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে তোমার 1200 বাই কত, 11, ঠিক আছে। তো কত লিখবে, 11কে নিচে লিখে দিচ্ছি আমি, 11কে 11 পরে থাকবে 1, 0 নামবে, আমাদের ভাগ যাবে না, তো একটা 0 লাগবে, 9 11 99 বাই 1/11। এই ভাগটা কিন্তু ক্রিটিক্যাল ভাগ, অনেকে ভুল করবে, দেখেন না ভাগটা কীভাবে করছি। 1200কে তুমি ভাগ করছো 11 দিয়ে, 11কে 11, তাই ঠিক আছে, বিয়োগ করো 1, নামবে কে, এই 0টা নামবে। এখন ভাগ তো যাচ্ছে না, যখন ভাগ যাচ্ছে না তখন তুমি আর একটা নামাবে, যখন তুমি দুটো নামাবে তখন কিন্তু একটা ভাগ ফলে একটা 0 দিতে হয়, ঠিক আছে। এটা অনেকেই ভুল করে। তো আবার কি দেবে, 9 11 কত হবে, 99, ভাগ শেষ করে থাকছে 1, 101 অর্থাৎ 109 পূর্ণ 1-এর 11, ঠিক আছে। এই ভাগটা ভালোভাবে দেখবে, অনেকে ভুল করে দেয়, এটা 19 পূর্ণ করে নেবে। অপশানে যদি 19 পূর্ণ থাকতো তো অনেকে ভুল করে দিত। এক ব্যক্তি বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ যদি এত হয়, তো ওই ব্যক্তি কত টাকা ধার করেছে, মানে আসল বার করতে বলেছে, পিকে বার করতে বলেছে। তুমি আমাকে বলো যে 12% সুদের হারে 4 বছরের সুদ কত হবে। ডাইরেক্ট ক্যালকুলেশন করলে বলবো যে আমি 50 টাকা। তাও দেখি কীভাবে আসছে, যে 12.5 লিখতে পারো তুমি 25/2, এটা হচ্ছে 1 বছরের সুদ। 4 বছরে কত হবে, 4 দ্বিগুণ করে দাও 2, তাহলে হয়ে গেল 50 টাকা সুদ। এই 50 টাকা সুদটাই প্রশ্নতে বলেছে যে 1250। তোমাকে আসল বার করতে হবে, মানে পি কত, পি তো 100, 100 বার করো, অঙ্কটা হয়ে যাবে। 50 থেকে 100
দুগুণ হয়েছে, এটাকেও তুমি দুগুণ করে দাও, 2500 অ্যান্সার। বলছে কত টাকার 60% 90-এর এত সমান হবে। তো কত টাকা মানে আমি এক্স লিখতে পারি, যে এক্স এর 60% সমান 90-এর কত পার্সেন্ট, এটা পূর্ণ ভেঙে নাও, এটা হয়ে যাবে 250/3 হয়ে যাবে এত পার্সেন্ট। কারণ পার্সেন্ট মানে বাই 100 হয়ে যায়, তা দুই দিকের পার্সেন্ট অ্যাকচুয়ালি কেটে যাবে, বাই 100 লেখার দরকার নাই, ঠিক আছে। এই 3 দিয়ে যদি এটা কাটো তো এটা 30 হয়ে যাবে, 30 দিয়ে এখন এটা কাটো তো 2 হয়ে যাবে। সমানের দুই দিকে আমি কাটাকাটি করতে পারি, একে আবার ওই দিক নিয়ে যেয়ে কাটাকাটি করার দরকার নেই, একবারে কেটে দাও। 2 দিয়ে এটা কাটো 125, তাহলে এক্স এর মান হয়ে গেল 125। 24 নম্বর অঙ্ক, 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিক দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে তা যদি তার গতিবেগ 9 কিমি/ঘন্টা হয়। তো ফার্স্টে আমি দূরত্ব বার করব। দূরত্ব বার করে দেখো যে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4a, তাহলে 4 ইন্টু কত হয় 45, গুণ করে দাও 180, এটা হচ্ছে পরিসীমা হলো। সেই পরিসীমা কবার ঘুরেছো তুমি, দুবার ঘুরেছো, তাহলে ইন্টু আবার 2 করে দাও, তার মানে 360 মিটার। এটা হয়ে গেল তোমার কি মিটারে কিন্তু, হ্যাঁ এটা তোমার হয়ে গেল দূরত্ব, ডিস্টেন্স। এখন তোমার সময় বার করতে হবে, সময়ের ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই বেগ। দূরত্ব তো তুমি পেয়েছো 360, বেগ কত, বেগ 9, কিন্তু 9 লিখলে তো হবে না, কারণ দূরত্ব মিটারে আছে, বেগ কিমি/ঘন্টা আছে। এখন কিমি/ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, সেই 18টা নিচে না লিখে আমি উপরে লিখে দেবো, নিচে ভগ্নাংশ বসলে নিচের পার্টটা উপরে উঠে যাবে, ঠিক আছে। 9 দিয়ে কেটে দাও এটা 2, 5 দিয়ে কেটে দাও এটা 72, 72 ইন্টু 2 যদি হিসাব করো 144 হবে। 25 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল 30 দিন পর, তার মানে 30 দিন পর মানে 30 দিনের খাবার খাওয়া হয়ে গেছে, এখন তো আর 30 দিনের খাবার থাকবে না, তাহলে এখন বলবো যে 4000 জনের খাবার কত দিনের পড়ে আছে, 160 দিনের খাবার পড়ে আছে। এখন এই খাবারটা কতজন মিলে খাবে, 800 জন পালিয়ে গেছে, 4000 থেকে 800 পালিয়ে গেলে পড়ে থাকে কত, 3200 জন পড়ে থাকে। এই 3200 জন কদিনে খাবে, x দিনে খাবে। সামনে দুই দিকে কাটাকাটি করো, তো দেখো এখানে দুটো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম এবং এই শূন্যর সঙ্গে এটা কেটে দিলাম, 16 দিয়ে এটা কাটো 2 এবং 2 দিয়ে এটা কাটো, চলে গেলো 200, এক্স এর মান হয়ে গেল কত 200 দিন চলবে। 30 নম্বর দেখো একটা সরল দিয়েছে, সরলে আমাদের এই প্রথম ব্র্যাকেট থেকে কাজ শুরু হবে। ব্র্যাকেটের এখানে দেখতে পাচ্ছ কিছু লেখা নাই, মানে এখানে কিন্তু এর আছে, মানে এখানে কিন্তু একটা গুণ হবে, ঠিক আছে। কিন্তু আগে ফার্স্টে ব্র্যাকেটের কাজ করবো। তো 1 4 - 1 8 যদি হিসাব করো তুমি, নিচের লসাগু 8, উপরে হবে 2 - 1, মানে হয়ে গেল 1 8। সেই 1 8 এর সঙ্গে গুণ হবে কার বললাম, এইটার গুণ হবে, কত হবে এটা 2 গুণ 1 2 মানে হচ্ছে 5/2, 5/2 যদি গুণ করো হয়ে যাবে 5/16, তাহলে এর দূর পর্যন্ত টার্মটা হয়ে গেল 5/16। দ্বিতীয় ব্র্যাকেট শুরু করছি এখন, দ্বিতীয় ব্র্যাকেটের হিসাব তাহলে কে করবে, 3 এর 8 থেকে তুমি অ্যাকচুয়ালি বিয়োগ করবে 5/16 হিসাব করবে, নিচের লসাগু 16, তাহলে এটা হয়ে গেল দ্বিগুণ মানে 6 - 5 হয়ে গেল কত 1/16। তাহলে এর দূর পর্যন্ত তুমি পেয়ে যাচ্ছ 1/16, ওর সঙ্গে গুণ হবে কে, এটা গুণ হবে, এখানে কিছু না মানে এর মানে গুণ হবে, 3 2 6, 6 আর 2 8, মানে 8/3 এর গুণ হবে। 8/3 যদি গুণ করো এটা কেটে যাবে 2 দিয়ে, এটা হয়ে যাবে 1 এর 6, মানে এত দূর পর্যন্ত ক্যালকুলেশন হয়ে গেল তোমার 1 এর 6। এখন কি আছে, তৃতীয় ব্র্যাকেটে 3 এর 4 এর সঙ্গে এখন 1 এর 6 তোমার যোগ করতে হবে, তার মানে 3 এর 4 এর সঙ্গে যদি এখন 1 এর 6 যোগ করো, নিচে লসাগু কত 12, এটা ভাগ করো 3 3 3 9, এটা 2 হয়ে গেল কত 11/12। তাহলে দ্বিতীয় ব্র্যাকেট এতটা তুমি পেয়ে গেলে 11/12। তো প্রথমের পার্টটা হিসাব করো কত হবে, এখন 1 পূর্ণ 2 এর 9, মানে এটা হয়ে যাচ্ছে 11/9। এখন যদি ভাগ করবে তো ভাগ কে করবে, ভাগ করবে দেখো এইটা ভাগ করবে, যেটা তুমি পেয়েছো যে 11/12 পেয়েছো, ভাগ করলে ভগ্নাংশ উল্টে যায় এবং গুণ হয়ে যায়, 12/11, 11 কেটে দাও, 3 দিয়ে কাটো 4, এটা 3, তো 4/3 মানে 1 পূর্ণ 1 এর 3 অ্যান্সার। এই একমাত্র এই অঙ্কটাই বলতে পারি যে একটু মডারেট, এই অঙ্কটাই। বাকি যতগুলো অঙ্ক আমি করালাম বা আরও করাবো সবই কিন্তু ইজি অঙ্ক, সহজ অঙ্ক, সব জিকে টাইপের অঙ্ক। এগুলো করতে 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। 39 নম্বর অঙ্ক, কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় হবে। তো এই অঙ্ক বলেছি আগেও যে সাকসেসিভ করতে হবে, সাকসেসিভের ফর্মুলা হচ্ছে a + b + -a/100, ঠিক আছে। ছাড় মানে মাইনাস, তাহলে -10 -20 মাইনাসে মাইনাসে প্লাস 10 × 20/100, এই শূন্য শূন্য কাটো, তাহলে এটা হয়ে গেল কত -30, আর এটা তুমি কত পাচ্ছ
প্লাস 2, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে -28। তাহলে মোটের উপরে বলবো যে 28% ছাড় হবে। এগুলো আর অঙ্ক বলে না, এগুলো সবাই যারা প্র্যাকটিস করেছে তারা ডাইরেক্ট জিকে টাইপের মুখস্থের মতো করে দেবে যে হ্যাঁ 28% অ্যান্সার, করতেই হবে না। নেক্সট দেখো, রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি হলে শ্যামের আয় রামের আয়ের থেকে কত শতকরা কম হবে। তো এটা শর্টকাট টিক্স বলেছিলাম আগে যে 20 বেশি মানে উপরে 20 লিখবে, 20 বেশি হলে 20টা 100 সঙ্গে যোগ করবে, মানে 120 ইন্টু 100 করে দেবে। 20 দিয়ে কেটে দাও, এটা 6, যেমন 2 দিয়ে কাটো, এটা 50, এটা হচ্ছে 3, তাহলে হলো 50/3 মানে 16×2=3, ঠিক আছে। এবার কেউ যদি বলো আমাকে যে একটু স্যার ডিটেলসে বলেন, তাহলে দেখো যে রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা, তাহলে শ্যামের আয়ের অপেক্ষা বলেছে মানে শ্যামকে লিখবে 100, তো রাম বলবো কত, রাম 20 বেশি মানে রাম 120, ঠিক আছে। শ্যাম যদি 100 হয় তো রাম কত 120। এখন রামের সাপেক্ষে বার করতে বলছে, শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা, মানে রামের আয়ের অপেক্ষা মানে তোমাকে এর সাপেক্ষে বার করতে হবে। যার সাপেক্ষে হয় সে নিচে হয়, তাই নিচে 120 হয়ে যাবে। এমন বলো যে শ্যাম কত কম হয়ে যাচ্ছে, শ্যাম তো সেই 20 কম থাকবে, তার উপরে 20 হয়ে গেল ইন্টু 100, ঠিক আছে। এইভাবে তুমি করতে পারো, কোনো ব্যাপার না, এখানেও তাও 10 সেকেন্ড সময়ই লাগবে। 44 নম্বর অঙ্ক, 7005 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য বার করতে বলেছে। বৃহত্তম সংখ্যার টিক্স হচ্ছে যে বড় সংখ্যাগুলোকে আগে লিখতে হয়, মানে প্রথমে 7 লিখবে, তারপরে 5 লিখবে, তারপরে 0 লিখবে। আর ক্ষুদ্রতমের ক্ষেত্রে তুমি যদি লেখো কি স্যার ছোটো থেকে লিখবো 0 0 5 7, এটা যদি লেখো তো এক্ষেত্রে দেখো এটা কিন্তু আর 4 অঙ্ক থাকছে না, এটা কিন্তু আমি 57 বলবো, এই দুটো তোর ভ্যালু থাকছে না, তাহলে আমি সেক্ষেত্রে 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না। এই কারণে শূন্যের পরে যে সংখ্যাটা পাবে তাকে প্রথমে লিখতে হয়, ঠিক আছে। তার মানে এটা লিখতে হবে কেমন, এটা লিখতে হবে 5007, এটারই বিয়োগ করতে বলেছে 5007, বুঝতে পারলে, খুবই ইজি অঙ্ক। এটা 3 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে এবং এটা 2 হয়ে যাবে, 2493 অ্যান্সার, ঠিক আছে। 52, নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। তো দেখো এখানে একটা ভগ্নাংশ আছে এবং এখানেও একটা ভগ্নাংশ রূপই হবে, তো এটা বর্গমূল করলে কত হবে, বর্গমূল করলে দেখতে পাচ্ছ উপরে 5 নিচে 7। এখন এই দুটো ভগ্নাংশ নিয়ে হিসাব করো, 5/9 আর 5/7। ওপর যদি সমান থাকে, ওপর সমান আছে, ওপর যদি সমান থাকে তাহলে যার নিচ ছোট সেই বড় হয়। দুটো সংখ্যা যদি ওপর সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যার নিচ ছোট সেই বড় হয়ে যায়, মানে এ বড়, এখন 5/7 বড়, এ কিন্তু বড় নয়, মানে বাদ হয়ে গেল। এখন এটা মানে কি 0.23 মাথায় দুটো ডট আছে, একেবারে পৌনঃপুনিক, মানে বোঝায় 0.2323 করে অসীম পৌঁছতে যাবে। আর এটা মানে কি 0.8 স্কোয়ার, 8 স্কোয়ার কত হয়, 8 স্কোয়ার 64 হয়, এবং 1 ঘর দশমিকের স্কোয়ার হলে 2 ঘর হয়ে যায় এটা। তাহলে এখন তুমি বলো যে 23 বড় না 64 বড়, অবশ্যই 64 বড়, তার মানে এও বাদ হয়ে গেল। এখন পড়ে আছে কে, পড়ে আছে এই দুটো, একটা 5/7 একটা 0.64, যেমন একে তুমি দশমিক করে নাও, তাহলে 5কে 7 দিয়ে ভাগ করলে দেখতে পাচ্ছ 0.77 49, আর বলতে হবে এখানে 6 আছে এখানে 7 হয়ে গেছে, তাহলে এই বলো, অতএব অ্যান্সার ঠিক অ্যান্সার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়। তো এই অঙ্ক আগেও বলেছি এগুলো সাকসেসিভ হয়, তো দুটোই 20% হ্রাস পেয়েছে, তাহলে তুমি কি লিখবে যে -20 মাইনাসে মাইনাসে প্লাস 20 × 20/100, দশমিক 0 কেটে দাও, তাহলে কত পাচ্ছ, -20 হলো -40 এবং এটা হয়েছে +4 অর্থাৎ -36, তাহলে 36% কী হবে, ক্ষেত্রফল কমে যাবে। নেক্সট দেখো কি বলেছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় এত কিমি বেগে চললে এত মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে। যখন একটি ট্রেন একটি সেতুকে অতিক্রম করবে তখন অতিক্রান্ত দূরত্ব কি হয়, ট্রেন এবং সেতুর যোগফল। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব বলবো 200 + 150 হয়ে গেল 350, এটা দূরত্ব হয়ে গেল, এবং এটা বেগ বলেছে। তা সময়ের ফর্মুলা কি, এখনই এই টাইপের একটা অঙ্ক বললাম এক্ষুনি, তো সময়ের ফর্মুলা দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ, কিন্তু এখানে কি বলেছে যেটা মিটারে আছে এবং এটা কিমি পার ঘন্টায় আছে, তাহলে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, সেই 18টা উঠে যাবে কোথায়, উপরে উঠে যাবে, ঠিক আছে। তাহলে 0 কাটো, এটা করবে 5 দিয়ে, এবং এই 5 5 কেটে যাবে, তাহলে কত সেকেন্ড, 18 সেকেন্ড, উত্তর হবে 18 সেকেন্ড। খুবই সহজ অঙ্ক, পরপর সংখ্যা যোগফল বললে ফর্মুলা আগেও বলেছি যে n × n + 1/2, যেখানে nটা হচ্ছে 25, মানে 25 × n + 1 মানে পরের সংখ্যাটা, বা 26/2, 2 দিয়ে কেটে দাও 13, 25 × 13 গুণ করলে কত হবে, 325 অ্যান্সার। 62, এই ধরনের অঙ্ক আমি প্রিভিয়াস এর আলোচনা করেছি, তাও আমি দেখো একবার বলে দিচ্ছি কীভাবে করবো। আমি যদি একটা ভগ্নাংশকে বলি যে 5 × 3/10, তার মানে কি বোঝাই, তোমার কাছে 5টা গোটা রুটি আছে এবং একটা ভাঙা রুটি আছে যার 10 ভাগের ক ভাগ আছে, 3 ভাগ আছে। আমি বলছি তোমাকে যে না তোমার কাছে 6 ছিল, 6টা গোটা রুটি ছিল, তখন তুমি কি বলবে না আমার থেকে কিছু কম আছে, কত কম আছে, একটা ভাঙা রুটি কম আছে, 10 ভাগের 7 ভাগ কম আছে, ঠিক আছে। মানে এখানে যত কম দেখতে পাচ্ছ সেটা উপরে লিখতে হয়। সেম জিনিস এখানে আমি করবো, 999কে কি লিখবো, যে 1000 লিখবো,
1000 লেখার পর বলবো তোমার কাছে কত কম ছিল অ্যাকচুয়ালি, তুমি বলবে কি না আমার কাছে উপরে 11 কম ছিল, ঠিক আছে, বাই 99। এবং যখনই পূর্ণ ভেঙে নেবে সঙ্গে সঙ্গে একটা ব্র্যাকেট দিয়ে দেবে, ইন্টু কত হবে, ইন্টু আবার 99। এই 99 সঙ্গে এখন 1000 গুণ করো, 99,000 হয়ে গেল, মাইনাস এখন 11/99 সঙ্গে 99 গুণ করবে, এই 99 কেটে যাবে, 11 হবে, অর্থাৎ বিয়োগ করলে হয়ে যাচ্ছে 98,999। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো এটার অপশান ভুল ছিল, অ্যাকচুয়ালি এখানে এটা 8 হতো, হ্যাঁ, এর নিয়ে সেটা অ্যান্সার হতো, এটা অপশান ভুল ছিল। কেউ যদি এটা শর্টে করতে চাও তারও নিয়ম আছে, যত দিয়ে গুণ করছো সেটা প্রথমে লিখবে এবং যতগুলো পূর্ণ আছে ততগুলো শূন্য দেবে, ঠিক আছে, এবং দেখো যে উপরটা কত কম আছে, 11 কম আছে, সেই 11 তুমি বিয়োগ করে দেবে, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান এবং কলা বিভাগে বলেছে মাত্র 60 জন, এবং কত শতাংশ তাহলে বলছে বাণিজ্য বিভাগের ছাত্র আছে। তো এটা পার্সেন্টেজে আছে, তোমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, তাহলে একে আমি পার্সেন্টেজ করে নেবো। তাহলে কলা বিভাগের কত পার্সেন্টেজ হচ্ছে দেখো, মোট 120 মধ্যে 66 জন, সরি 60 নয় 66 জন কলা বিভাগে আছে, তাহলে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করে দাও, 0 কাটো, 2 দিয়ে কাটো, এটা 5 এবং এটা হয়ে গেল 6 এবং 6 দিয়ে এটা কেটে দাও 11, তাহলে এটা হয়ে গেল কত, 55%। তাহলে অঙ্ক দাঁড়ালো 15% বিজ্ঞানে, 55% কলা বিভাগে, তাহলে মোট কত হয়েছে, এটা 70 হয়ে যাচ্ছে। 100 থেকে এখন তুমি 70 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 30%। এই 30%টি হচ্ছে কি বাণিজ্য বিভাগে ছিল। এত এর সঙ্গে কত যোগ করলে, ধরছি আমি এক্স যোগ করলে, তাহলে 8.65 এর সঙ্গে যদি এক্স যোগ করো তাহলে কি হয় বলছে, 402 এর 0.3 গুণ হয়ে যাবে। এখন এই গুণটা করলে কত হবে, এই গুণটা করলে হবে দেখো 1206 হবে, 0.1 ঘর মানে 120.6। এক্স বার করতে গেলে কি করবে, এটা ওই দিকে গিয়ে বিয়োগ হবে, তার মানে এখান থেকে তুমি 8.65 বিয়োগ করে দাও, ঠিক আছে। তাহলে উপরে ফাঁকা আছে, 0 বসে দাও, বিয়োগ করো, এটা 5, এটা 9 যাবে 1 1 1, তো 111.95, ডি অ্যান্সার। 80 গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে ব্যবহার কত শতাংশ কমাতে হবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে শর্টকাট টিক্স হচ্ছে 25 বৃদ্ধি পেয়েছে, উপরে 25 লিখবে, 25 নিচে কি করবে, 100 সঙ্গে যোগ করবে, মানে 125 ইন্টু 100, ডিটেলস বলবো, চিন্তার কোনো কারণ নাই, দাঁড়াও। তো এটা হয়ে যাচ্ছে 20%, ঠিক আছে। দেখো কি করছি আমি, তো আমি একটা কথা বলবো যে খরচ, চিনির যে খরচ সেটা নির্ভর করছে কার উপরে, দাম এবং ব্যবহারের উপরে, এই দুটো জিনিসের উপরেই কিন্তু খরচ নির্ভরশীল, দাম এবং ব্যবহারের উপরে। দামটা যদি বলতো যে 10% বৃদ্ধি করছে, ব্যবহার যদি বলতো যে 20% হয়তো হ্রাস করছে, তাহলে এইটা খরচ কত হবে সেটা কিন্তু সাকসেসিভ করতে হয়, যেটা আমি অঙ্কের ফর্মুলা আগেই বললাম, আলোচনা করলাম। তো এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, এই অঙ্কটা অন্যরকম বলেছে, এই খরচটাকে একই রাখতে চেয়েছে এবং দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বৃদ্ধি বা হ্রাস বলবে, দামটাকে 25 বৃদ্ধি বলেছে, এইটাকে বৃদ্ধি বলেছে এবং এইটাকে বার করতে বলেছে। তো এই ধরনের টিক্সের ক্ষেত্রে খরচটাকে একই রাখতে চাইছে, যেটা রেজাল্ট বলতে পারো একে, এই ফলাফল, এবং এই দুটো হচ্ছে কারণ, এই দুটোর কারণে এটা ঘটছে, সেই রেজাল্টটাকে যদি একই রাখতে বলে তাহলে শর্টকাট টিক্স এইটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। যে উপরে লিখবে কত বৃদ্ধি বা হ্রাস, যতটা বৃদ্ধি বা হ্রাস বলবে সেটা উপরে লিখবে, নিচে লিখবে 100 প্লাস মাইনাস বৃদ্ধি হ্রাস, মানে প্লাস হলে বৃদ্ধি হলে প্লাস করবে, হ্রাস হলে মাইনাস করবে, ঠিক আছে, ইন্টু 100। 81 খুবই সহজ অঙ্ক, দেখতে পাচ্ছ যে H2C বার করতে বলেছে, প্রথমটা এবং লাস্টেরটা যদি বার করতে বলে তাহলে ওদের মিশ্র অনুপাত করে নেবে, মানে পূর্বের গুলোকে পূর্বে গুণ করবে এবং পরের গুলোকে পরে গুণ করবে, তাহলে হয়ে যাবে 2 দিয়ে কাটো, এটা 3, এটা গেল 2, তো 9/10 মানে হয়ে গেল 9:10। 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের এর বলেছে, মানে এর সাপেক্ষ বলছে, মানে এটা নিচে বসবে, কিন্তু শতকরা করতে গেলে দুজনকে ফার্স্টে একই এককে আনতে হবে, কুইন্টাল আছে এটা কেজি গ্রামে আছে সেটা করলে হবে না, হয় দুটোকে কেজিতে করো বা দুটোকে গ্রামে করো। তো যদি গ্রামে করতে চাও তাহলে এটা বলবো যে কুইন্টালকে কেজি করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 1 কুইন্টাল সমান 100 কেজি, এবং সেই কেজিকে গ্রাম করতে গেলে আবার 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 0.72 সঙ্গে যখন 100 গুণ করবে দশমিক ঘটে যাবে, তার সঙ্গে 1000, মানে নিচে হয়ে গেল 72,000, এবং ওপরে দেখো হয়ে যাচ্ছে গ্রামে 2250, শতকরা করার জন্য ইন্টু 100, তাহলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো দুটো শূন্য কাটলাম, এই শূন্য কাটছে, 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটলে 8, 9 8 72, এবং 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 25, ঠিক আছে। তাহলে 25/8
25/8 মানে বলতে পারো 3.1 এই অঙ্কটাকে যদি কেউ কেজিতে করতে চাইতো তাহলে আমি বলতাম যে এটা তো 72 কেজি, তার নিচে লিখতাম কত, নিচে লিখতাম 72। এবং এইটাকে কেজি করতে গেলে তুমি কি করবে, এইটাকে কেজি করতে গেলে আমি বলবো যে 2 কেজি মানে 2 কেজি মানে 2 এই গ্রামটাকে কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ, তাহলে বলবো যে ওপরে হবে 250 এবং নিচে হয়ে যাবে 1000, তাহলে পুরোটা কেজি হয়ে যাবে। 250 দিয়ে কাটো, এটা 1 এটা 4, তাহলে এটা হয়ে যাবে 4 2 8 রাখে 9/4, তাহলে উপরটা হয়ে যাবে 9/4, নিচে হবে 72। তার উপরে যখন ভগ্নাংশ বসবে তখন 9/4 নিচে চলে আসবে, ঠিক আছে। এবং শতকরা করার জন্য ইন্টু 100, 9 দিয়ে কাটো এটা 8 হয়ে গেল, এবং 4 দিয়ে এটা কাটো এটা হয়ে গেল 25, তাহলে 25/8 মানে হয়ে যাচ্ছে 3.1। এইভাবেও করতে পারো, দুটোকে একই আবার আনতে হবে, তুমি চাইলে কেজিতে করতে পারো, গ্রামে করতে পারো, ঠিক আছে। 84 একটি ভগ্নাংশ নির্ণয় করো, 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে এত অনুপাত, মানে বলতে চাইছে 3/4 সঙ্গে যদি এক্স এর যে অনুপাত সেম অনুপাত কার এক্স এর সঙ্গেই আবার 27/64। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলি, যে অ্যাকচুয়ালি এটা ক্রমিক সমানুপাতিতে আছে, মানে এ বি সি যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে লেখা যায় a:b সমানুপাতিক b:c, তার মানে বিটাকে বলে কি মধ্য সমানুপাতে বলে, তাই অঙ্কটা অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতের, অঙ্কটা মধ্য সমানুপাতের। আর মধ্য সমানুপাতের ফর্মুলা হচ্ছে যে √ওভার প্রথম পদ ইন্টু লাস্ট পদ, ঠিক আছে, এটা ফর্মুলা। তার মানে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, 3/4 এবং 27/64 গুণ করে বর্গমূল করে দিতে হবে। এই অঙ্কটা করার দরকার নয়, তোমাকে আমি বোঝানোর জন্য লিখলাম খালি। তাহলে 3/4 গুণিত 27/64, উপরে 3 27 গুণ করবে 81 আসবে, 81 বর্গমূল হচ্ছে কত 9, ঠিক আছে। এবং এখানে বর্গমূল 4 বর্গমূল 2 এবং 16 বর্গমূল হচ্ছে 8, 8 দুগুণে কত 16, তাহলে 9/16 অ্যান্সার, ঠিক আছে। 86 বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ বলেছে কত 136 টাকা। তুমি আমাকে বলো যে 4 বছরের 8% হারে সুদ কত হবে। 8% মানে কি বোঝায়, যে 1 বছরের সুদ 8 টাকা, তাহলে 4 বছরে 32 টাকা, সেই 32 টাকার সুদটাকেই বলেছে যে 136 টাকা। আসল মানে বুঝি আমি যে 100 টাকা, ঠিক আছে। তাহলে 100 মান কত হবে, কয় দিয়ে কাটবে বলো, 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলে এটা 8 এবং 4 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 25, ঠিক আছে। 8 দিয়ে কাটো এটা হবে 1 এবং এটা হয়ে যাবে 8 থেকে 8 56, 8 7 56, ঠিক আছে। 1 এর মান যদি 17 হয় এখন 25 এর মান কত হবে 425 অ্যান্সার। 89 একটি খুঁটির 1/2 অংশ কাদায় এবং 1/3 অংশ জলে এবং বাকিটা বলছে জলের ওপরে আছে। তো এই ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম যে নিচের যে অংশটা আছে তার লসাগু করবে, সেটাকেই মোট বলবে। 2 আর 3 লসাগু হচ্ছে 6, তাহলে মোট কত বলতে পারি আমি, মোট বলবো যে 6। আমি এখানেই লিখে করছি দেখো, তাহলে 6 এর 1/2 কত হয়, 6 এর 1/2 হিসাব করো তাহলে কাদা হয়ে যাবে 3, এবং 6 এর যদি 1/3 হিসাব করো তো জল হয়ে যাবে 2, তাহলে 3 আর 2 মোট কত হয়ে গেল, মোট হয়ে গেল 5। 3 আর 2 মোট হয়ে যাচ্ছে 5, কিন্তু অ্যাকচুয়ালি মোট কত 6, তো 6 থেকে যদি 5 বিয়োগ করে দাও কত পড়ে আছে 1 পড়ে আছে, তাই 1 এর মানে হয়ে যাচ্ছে 25। আর মোট অ্যাকচুয়ালি ধরেছি আমি 6, তাহলে খুঁটির লম্বা কত হবে 6 মান বার করো, 6 পয়সা 150, ঠিক আছে। তো এই অঙ্কের ক্ষেত্রে টিক্স বললাম যে ভগ্নাংশ দেওয়া থাকলে, অনেকগুলো ভগ্নাংশ দেওয়া থাকলে নিচের লসাগুটাকে মোট ধরে নেবে, নিয়ে প্রত্যেকটা পার্ট হিসাব করে নেবে। আর কেউ যদি বলে না স্যার আমাকে ভগ্নাংশ শেখান, তো আমি বলবো যে ভগ্নাংশের ক্ষেত্রে 1কে মোট বলতে হয়, যে 1 মানে হচ্ছে মোট অংশ। তো 1 থেকে যদি এখন তুমি 1/2 এবং 1/3 বিয়োগ করো তাহলেই তুমি কি পেয়ে যাবে, দেখবে 1/6 আসবে, সেটাই হচ্ছে কি উপরের অংশটা বা বাকি অংশটা, ঠিক আছে। বাকি অংশ হচ্ছে 1/6, এইটারই মান তাহলে 25, তার মানে 1 এর মান কত হবে, 1 এর মান উল্টে গুণ হয়ে যাবে, 6/1 × 25 হয়ে যাবে 150। দুটি সংখ্যার গড় 9 এবং অন্য 3টি সংখ্যার গড় বলেছে 4, 5টি সংখ্যার গড় কত হবে। খুবই সহজ অঙ্ক। তো 9 দুগুণে কত হয়, এটা 18 এবং 3 6 কত হবে, এটা 12, যোগ করে দাও, যোগ করলে 30, তাহলে 5টি সংখ্যা এখন গড় কত হবে 6। একটি দেওয়াল ঘড়িতে 10টা ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টার ঘন্টা বাজতে কত সময় লাগবে। 10টার ঘন্টা বাজতে কতবার বিরতি নেবে, তো যতবার ঘন্টা বাজবে এক কম বিরতি নেবে, ঠিক আছে। তাহলে 10টা ঘন্টা বাজতে বিরতি নেবে 9 বার, বিরতি নেবে কবার 9 বার, অর্থাৎ 9 বার বিরতি নিতে সময় নাই 10 সেকেন্ড, এবং 12টার ঘন্টা বাজতে বিরতি নেবে 11 বার, এই 11-র মান কত হবে, ঠিক আছে। এটা গুণ হয়ে যাবে 110/9, তাহলে কত লিখবে 9 বারও 108 হয়, তাহলে 12 × 2/9। 96 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে। এই অঙ্ক তো করার দরকারই পড়বে না, কারণ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি যে 32-এর যে স্কোয়ার সেটাই হচ্ছে 1024। এখন যদি আমাকে কেউ বলে যে আমাকে স্যার নিয়মই শেখান, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, এই 1000-এর বর্গমূল করবো, ঠিক আছে। দুটো করে যোগ করে নাও, তাহলে 3 3 কত হয়ে গেল
9 হয়ে গেল, বিয়োগফল 1, জোড়া নামবে, দুটো শূন্য নামলো। এবার কী করতে হয়, 3 এই যে 3 এর দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যাবে, এখানে 6 হবে। কারণ এটা যাবে কত দিয়ে, যাবে 1 দিয়ে, পাশে 1 লিখে সেই 1 দিয়ে গুণ করতে হয়। তো 1 দিলে দেখতে পাচ্ছ যে আমার এটা 61 যাচ্ছে, মানে বর্গমূলটা যাচ্ছে। যখন তুমি ক্ষুদ্রতম সংখ্যাকে দিয়ে ভাগ করবে তখন কিন্তু 1 বেশি দিয়ে বর্গমূলটা দিতে হয়। তো এখানে অ্যাকচুয়ালি 1 দেবো না, আমি 2 দিয়ে দেবো। তাহলে 2 দিয়ে দিলে কত হবে, 2 দিয়ে 4 এবং 6 দুগুণে 12। ঠিক আছে, তারপর তুমি কত বেশি লিখলে, 24 বেশি লিখলে, অতএব এই 24টা হাজারের সঙ্গে যোগ করতে হবে 1024। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি নিয়ম। এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো যে এটা 32-এর স্কোয়ার জানলে অঙ্কটা হয়ে যাবে। 97, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত হচ্ছে 4:3। কত বলেছে, 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 যায়, 4 ঘন্টায় যদি 72 যায়, 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় 18 যাবে, সেটাকেই বেগ বলে। ঠিক আছে, তাহলে এই 3-এর মানটা তুমি কি বলবে, পূর্বার বেগ হচ্ছে 18। কত গুণ হয়ে গেছে, 6 গুণ হয়ে গেছে। তাহলে একেও তুমি 6 গুণ করে দাও, 4 6 কত হয়ে গেল, 24 হয়ে গেল। এই 24 বেগটা কার হলো, রাজধানী এক্সপ্রেসের। তাহলে তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে, তাহলে 24 × 3 করে দাও, 3 24 কত হয়ে যায়, 72। অর্থাৎ 72 কিমি পথ যাবে। নেক্সট অঙ্ক দেখো, খুবই ইজি। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিলে এক ব্যক্তি 66 টাকা ছাড় পায়। তার মানে তুমি কি বলবে, যে 20, সেই 20-র মানই হচ্ছে 66, ছাড় পেয়েছে। এখন বিদ্যুৎ বিলের পরিমাণ কত, বিদ্যুৎ বিলের পরিমাণ হচ্ছে 100 টাকা। তাহলে 100-র মান কত হবে, 20 থেকে 100 দেখতে পাচ্ছ এটা 5 গুণ হয়ে গেছে, অর্থাৎ একেও তুমি 5 গুণ করে দিবে, 330 টাকা।